নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যেটা আমি আজকে বানাতে চলেছি সেটা হচ্ছে মাঞ্চুরিয়ান। আজকে সবজি অনেকগুলো বাজারে পেয়েছি, তো তাই দিয়ে আজকে আমি মাঞ্চুরিয়ান তৈরি করব। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখে নেওয়া যায়। আমাদের মাঞ্চুরিয়ান বানানোর জন্য এই যে বাঁধাকপি অবশ্যই লাগছে আমার গাজর, লাগছে আমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর এটা মাখার জন্য আমার লাগছে এই যে ময়দা। আজকে এটা সবজির একটা বল বানিয়ে মাঞ্চুরিয়ান বানাবো। তাহলে চলুন সবজিটাকে আমরা একদম মিহিন চপ করে নিই। দেখুন, মাঞ্চুরিয়ানে আমি চপ করার জন্য আমার এই যে চপার বোর্ডটা তো আছেই, আমার মেশিনটা। তো দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটাকে এমনি করে সেট করে নিতে হবে। নিয়ে আর এই যে বাঁধাকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনা আটকে দিলাম। দেখুন একদম মাঞ্চুরিয়ানের জন্য আমার মেহিন চপ লাগবে। দেখুন একদম ভালো করে চপ হয়ে গেছে। তো আমি এটা একটা গামলাতে সরিয়ে নেব। মাঞ্চুরিয়ানের জন্য এমনি করে মেহিন চপ করলে ভালো হয়। আমার কাছে তো মেশিন আছে বলে করলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে যেটা আমরা আলু বা আদা ঘষনিটা আছে সেটা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু মেহিন চপ বানাবেন তাহলে খুব ভালো হয়। এবারও আমি দিয়ে দিচ্ছি গাজর। ভুল করলাম, আগে তো আমাকে ব্লেডটা লাগানো ছিল। তো দেখুন গাজরটাও আর একটু চপ করে নিই, একটু তাও আছে গোটা গোটা, একটু চপ করে নিই। এবার আমি দিয়ে দেবো এই আদা, কাঁচা লঙ্কা, আদা আর এই যে রসুনগুলোকে দিয়ে আবারও কিছুটা গাজর আর দিয়ে দেবো বাঁধাকপি, যেটাকে ক্যাবেজ বলে। পেশা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি নুন পরিমাণ মতন, আর দিয়ে দেবো এই যে ময়দা। দিয়ে যতটা পরিমাণ ময়দা লাগবে দিয়ে আপনাদের ভালো করে মাখিয়ে নিতে হবে সবজিতে। আমার মাখা রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট এমনি বল বানিয়ে রেখে দেবো আর তেল দিয়ে ফ্রাই করে নেব। যতক্ষণ এই বলটা বানাচ্ছি ততক্ষণে চলুন আমি তেলটা বসিয়ে দিই, গরম হতে থাকুক।
দেখুন আমার তেলটা গরম, মানে কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম এবার তেলটা একটু বেশি দিতে হবে, কারণ একে ডিপ করে ভাজতে হবে, তার জন্য আমি একটু তেলটা বেশি দিলাম। তেলটা যতক্ষণ গরম হোক আমি মাঞ্চুরিয়ানটা বানিয়ে নিই। চলুন, আমার তেলটা গরম হয়ে গেছে, তো এক এক করে আমি এই বলগুলো ছেড়ে দিই। দেখুন আমার সব বল দেওয়া হয়ে গেছে, তো এবারে এটা ফ্রাই হতে থাকুক আর এপিট ওপিট করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, মাঞ্চুরিয়ানগুলো এই যে লাল লাল হতে চলেছে, এই দেখুন। এবার এই অবস্থায় পাল্টাবে, নাহলে কিন্তু মাঞ্চুরিয়ানে বাঁধাকপি দেওয়া থাকে তো ও জল ছাড়তে শুরু করবে, আর নরম থাকলেই কিন্তু ভেঙে যাবে। একটু লাল করবেন, করে তারপরে উল্টে পাল্টে দেবেন, এই যে, আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আবার এই দিকটা একটুখানি গ্যাসটা কমিয়ে একটু ভাজবো, তাহলে ভিতরেরটা ভালো করে কুক হবে। দেখুন আমার মাঞ্চুরিয়ানগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিই। এবার একে একে সব মাঞ্চুরিয়ান ভেজে ফেলি। দেখুন বন্ধুরা, এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কি করব না, একটু সাদা তেল দিয়ে দিলাম, বেশি না, সামান্য পরিমাণে সাদা তেল। দেখুন, এই দেখুন আমার সব মাঞ্চুরিয়ান ভেজে রেডি। এবার এই তেলটা কেন বসালাম, এই তেলটাই না, দেখুন এবারে আমি দেবো এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি আগে থেকে ছোটো ছোটো করে, এই যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। আমি এটা মাঞ্চুরিয়ানে দিই না, কেন এতে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয় আর মাঞ্চুরিয়ানটা টাইট হয় না, তার জন্য এটা আমি আলাদাভাবে বানাবো। এটাকে একটুখানি হালকা হালকা ভেজে নিই, নুন দেবো না, শুধু ভাজবো। দেখুন বন্ধুরা, এই যে ক্যাপসিকামগুলো দিয়ে আমি ভাজা ভাজা হয়ে গেছে, একটু নাড়তে নাড়তে একটু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি দিয়ে দেবো এবার হালকা পরিমাণে নুন। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি নুন দিইনি তাই মজেনি, ওই জন্যে ক্যাপসিকাম ভাজার সময় নুনটা পরেই দিলে ভালো, তাহলে একটু ছলা ছলা, নাহলে একদম ফ্যান হয়ে যাবে বলে। দেখুন এতে আমি দেবো একটু সয়া সস। নুনটা আমি অল্পই দিয়েছি, কেন সয়া সসে এমনিতেই নুন থাকে, তার জন্য নুনটা একটু কম দিলাম। আর দেবো একটু ভিনিগার, তারপরে দেবো একটুখানি চিলি সস, আর দেবো একটু টমেটো সস। দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দেখুন আদা মাঞ্চুরিয়ান আমি এতে দিয়ে দেবো, আর আদা রেখে দেবো। এটা কিন্তু সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি একটু গ্রেভি কম দিই, আপনারা চাইলে একটু গ্রেভি বাড়াতেও পারেন। একটু টমেটো সস দিয়ে দেবেন, একটু চিলি সস বেশি করে দেবেন, আর একটু চাইলে অ্যারারুট গুলে দিতে পারেন। তো আমি দিই না, আমি একদম শুকনো শুকনো বানাই। তো আমার মাঞ্চুরিয়ান রেডি, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার মাঞ্চুরিয়ানটা রেডি।
একদম খেতেও কিন্তু সেমনি টেস্টি। তাহলে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।